আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো পার্লারে থেকে আসার পরে ঝটপট করে রেডি হয়েছি, কেমনভাবে মেকআপ করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, কেমন লাগছে আমি জানি না। তো সবাই মনে হয় অলরেডি তানজিলার ওখানে চলে গিয়েছে। তানজিলার আজকে গায়ে হলুদ, আপনারা তো সবাই জানেন। তো ওখানে চলে গিয়েছে। আমার যাইতে অনেকটা লেট হয়ে গেছে, আমার জন্য ছোট আপা ওয়েট করতেছিল। নূরকে ওর দাদি রেডি করে দিছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর যাওয়ার পরে টুকিটাকি যেটুকু আমরা যেটাই করব না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট। তো আমরা সবাই এখন তানজিলার বাসায় যাচ্ছি। তো সুন্দর করে দেখেন, গেট সাজাইছে, ডেকোরেশন করছে। তো নূর ওর প্রভুর সঙ্গে চলে গেছে অলরেডি, সবাই চলে আসছে, কিন্তু আমরাই লেট করছি আজকে। তো এই তো চলে আসলাম আমরা, আসার এসেছে। কি ব্যাপার, কখন আসছেন? টিচার, আসসালামু আলাইকুম। এটা টিচারের বোন, বড় কাকিও বসে আছে, সবাই বসে আছে। বসি কাকি। আরে পাখি যে সুন্দর লাগছে। তানজিলা ওই যে বসে আছে। এখানে তানজিলার শ্বশুরবাড়ি থেকে অনেক রকমের খাবার নিয়ে আসছে। আর তারপর আমরা এখানে সবাই রেডি হয়ে যাই। সাকিব এবং তানজিলাকে আমরা নিয়ে চলে আসি সাদনা তলায়। আর সবাই একটু একটু করে নাচতেছিলাম, সাইডে বক্স বাজতেছিল। তো বক্স বাজার কারণে গানটা শেয়ার করতে পারি নাই, কপিরাইট খাবে বলে আমি তাও একটু একটু শেয়ার করছি। আর সেজন্য পরে এখানে ভয়েস দিলাম। তো সাকিব তানজিলাকে ধরে যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, যেখানে ক্ষীর খাওয়ানো হবে, সেখানে বসালো। তো মাশাল্লাহ মাশাল্লাহ, সাকিব আর তানজিলাকে এত সুন্দর লাগতেছে, কি কিউটি কিউটি লাগতেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা উপরে সেই ওড়নাটা ধরে রাখছিলাম আর নাচানাচি করতেছিলাম। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে অনেক মজা করতেছি, অনেক মজা করতেছি। আর এইখানে একটু পরেই দেখতে পারবেন আমার সাথে যা একটা কাণ্ড ঘটবে। আমি তো এইখানে ধপ্পাস করে পড়ে যাব। তো এটা আমার কাছে অনেক লজ্জাজনক ছিল। তো সমস্যা নাই, এখানে আনন্দ করতে হলে একটু না একটু লজ্জা পেতেই হয়, তাই না? তো যাই হোক, নাচতে গেলে তো একটু পড়তেই হবে, ব্যথা পাইতেই হবে। তো আমরা সবাই এক বছর আগে যেরকম সেম টু সেম শাড়ি পরছিলাম, সেই শাড়িও আবার এক বছর পরে পরছি। হয়তোবা তখন আমি ইউটিউবার ছিলাম না, অন্যান্য আমার জায়েদের ভিডিওতে, ভাবির ভিডিওতে দেখছেন আমাকে। কিন্তু এই বছর আমি ছোটোখাটো একটা ব্লগার হয়েছি, এই জন্য নিজের চ্যানেলে আমাকে দেখতে পাচ্ছেন আর কি। তো যাই হোক, অনেক মজা। এখন যে যার মতো ক্ষীর খাওয়াচ্ছে, মেজে ভাবে ক্ষীর খাওয়াচ্ছে, আর টান বসে বসে খাচ্ছে। টান খাবার সবাই ভুলে গেল। আমি কইছি আমার তো খাতি না বেশি শালা বলবেটা তো শালা ভাবলে যাও আমার ভাই বুঝছো ও জানো করবে আপন তো নাম লাগা এই পাশে দুটো লাগা টান রাস্তায় যায় না।
এ অনেক করি আরেকবার ভিডিও করে টাকা দিবা দেয়া লাগবে টাকা দিয়ে এবার দেবো তাহলে অনেক বাকি এক সাইডে যা দাঁড়া যে অনেক করি আল্লাহ ভিডিও ভিডিও করছিলাম না হ্যাঁ আচ্ছা তুই যা টাকা দিস তুই যা যা কোন খাওয়াই ভাইয়া কি বাবা তুমি ক্ষীর খাবা তো যে যার মতো সবাই ক্ষীর খাওয়াচ্ছে কি খাবা তুমি ভাবি খাওয়াইছেন তো আমরা সবাই মিলে একটা সেলফি উঠবো হ্যাঁ ক্ষীর খাওয়ানো শেষে বাড়ি যাবো পাখি খাওয়াই নাই তাই না পাখি খাওয়াচ্ছে পাখিটা হাসা পাখির দোলা ভাইকেও খাওয়াচ্ছে এখন এটা কেক খাওয়াচ্ছে না কেক কি খাওয়াচ্ছে ভুল ভাল বকেন কেন দোলা ভাইয়ার শালির কি আদর আর ভালোবাসা মোহাম্মদ তো আমার বেবিটাই দেখেন ক্ষীর খাইছে দেখি বাবা মুখ মুছাই দি সুন্দর করে আমার বেবিটা ক্ষীর খাইছে খাওয়ার পরে বসে আছে চোখে কি নিয়েছি আমি সাজু করেছি সোনা পাখি এতক্ষণ ঘুমায় আর এখন কালকে আসছিল না আজকে আসছে তুমি শোনো শোনো তুমি অনেক হ্যাপি এখানে আসার পরে আরে তাবিয়ার কাণ্ড দেখেন কি অবস্থা রে আল্লাহ দেখি একটা ছবি তুলাই আইরা সরো তবে একটা ছবি ওঠো এখানে আসো কয়টা 4টা ওই হাতে 2টা 5টা নিচে এখন সবাই মিলে খাওয়া দাওয়া ভাবেও খাবে যা খাবা শশা নিছো আমরা পাইনি ফাইনালি সবার ক্ষীর খাওয়ানো শেষ হলো এবার এনজয় করার পালা এখানে আমরা নাচতেছিলাম আর এটা ছিল আমার লাইফের প্রথম ডান্স কারণ সবার রিকোয়েস্টে ডান্সটা করতেছিলাম আর কথায় বলে না কারোর মাঝে যদি কোনো প্রতিভা থাকে সেটাকে কেউ ধরে রাখতে পারে না যেভাবেই হোক সবার মাঝে হোক প্রকাশ্যে সেটা বের হয়ে যায় তো যাই হোক অনেক এনজয় করতেছি নূর তো নাচতে দিল না পরে একটা গানে নাচছিলাম হচ্ছে সকালবেলা তো আপনাদেরকে একটা কথা বলি যেটুকু আমি পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী চেষ্টা করব একটু ভালোভাবে শেয়ার করার আর দেখতেই তো পাচ্ছেন অনুষ্ঠান বাড়িতে শুধু ফোন আর ফোন অত ফোনের মাঝে এত ভিডিও করা যায় না আর ভিডিওটাও ভালো হয় না তো সব মিলিয়ে আজকের ব্লগটা একটু ছোটোখাটোই করছি আর আমি তো সবসময় ছোটোখাটো ব্লগ দেওয়ার চেষ্টাই করি আপনাদের মাঝে কারণ আপনারা ছোটোখাটো ব্লগ পছন্দ করেন এই জন্য তো আজকে সকাল থেকে কি করব আবার কেমনভাবে সাজবো সেগুলাও দেখতে পাবেন আপনাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় কোথায় যাব সেটাও দেখতে পাবেন তো সবাই সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আর কমেন্ট করবেন আজকাল কমেন্টে আসতেছে না মানে কেউ কমেন্টই করতেছে না বুঝতে পারতেছে না কেন আপুদের সময় হচ্ছে না নাকি জানি না তো যাই হোক আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ